শুভ সন্ধ্যা সকলকে। আজকে 1 ফেব্রুয়ারি, অর্থাৎ নতুন বছরের একটা মাস কমপ্লিট। আজকে একটা ভিডিও তৈরি করছি। এটার উদ্দেশ্য হলো আমরা প্রত্যেকেই বছর শুরুর আগে, অর্থাৎ 25, 26, 27 বা 30 বা 31 এই সময়টাতে কিছু না কিছু রেজলিউশন তৈরি করেছি। সেটা হতে পারে হেলথ নিয়ে, সেটা হতে পারে কেরিয়ার নিয়ে, এনিথিং। কিন্তু 1 মাস, নতুন বছরের 1 মাস অতিক্রান্ত। আজকে আমাদের দেখার ব্যাপার যে আমরা লাস্ট 1 মাসে আমাদের সেই রেজলিউশনটাকে কতটা সাকসেসফুল করতে পেরেছি। আমরা যখন রেজলিউশন তৈরি করি তখন ওভার এক্সাইটেড হয়ে রেজলিউশন তৈরি করি। আমাদের জানুয়ারি মাসের প্রথম দিকে জিমের সাবস্ক্রিপশন হিউজ থাকে, কিন্তু তারপরে আস্তে আস্তে দেখা যায় যে সেটা ভাটা পড়ে যায়। ঠিক এরকম আমার সঙ্গে হয়, সবার সঙ্গেই হয়। ঠিক আছে, এই সমস্যাটা আমি অনেকবার ফেস করেছি বিভিন্ন ক্ষেত্রে, এবং অনেক গোল আমি সেট করেছি, কিন্তু অনেক অনেক কিছুই হয়নি। এবার সেটাকে খুঁজতে গিয়ে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, একটা জিনিস শিখেছি, জেনেছি। সেটা হলো যে যখন আমরা রেজলিউশন তৈরি করি নিউ ইয়ারের সামনে বা নতুন বছরের শুরুতেই, যখন কোনো আমরা রেজলিউশন তৈরি করি সেটার মধ্যে অনেক এক্সাইটমেন্ট থাকে, এবং সেই এক্সাইটমেন্টের বশবর্তী হয়ে আমরা যে গোলগুলো তৈরি করি সেগুলো রিয়েলিস্টিক গোল নয়। যেমন ধরুন, আমি সারা মাসে কোনোদিনই এক্সারসাইজ করি না। আমি রেজলিউশন তৈরি করলাম যে প্রথম ইয়ারের প্রথম দিন থেকে, অর্থাৎ 1 জানুয়ারি থেকে আমি 1 ঘন্টা এক্সারসাইজ করব। প্রথম দিকে কি হয়, রেজলিউশন তৈরি করার সময় এটাতে আমাদের তখন জোশ বা আবেগ বা স্পিরিট খুব ভীষণ অ্যাক্টিভ থাকে। ফলে কি হয়, তখন মনে হয় যে এটা কোনো ব্যাপারই না, 1 ঘন্টা এক্সারসাইজ করা যেতেই পারে, করা যাবে। আমরা একটা রেজলিউশন ঠিক করি যে কালকে থেকে, 1 জানুয়ারি থেকে আমরা এক্সারসাইজ শুরু করবো। তার জন্য যে ইকুইপমেন্ট সেটাও কিনে নিই, কিন্তু তারপরে সেটা আস্তে আস্তে আর হয় না। 2-4 দিন হওয়ার পর আমাদের সেই মোটিভেশন শেষ হয়ে যায়, আমাদের আর উইল পাওয়ার থাকে না। সেই এক্সারসাইজ, যে যে এক্সারসাইজ করার যে হ্যাবিট, 1 ঘন্টা করার যে আমি রেজলিউশন করেছি সেটাকে কন্টিনিউ করার আর উইল পাওয়ার থাকে না। এবার এটাকে যদি আমরা বুঝতে চাই তাহলে দেখতে হবে যে এটা হওয়ার পেছনে কারণ কি। এটা হওয়ার পেছনে যে সায়েন্স বা কারণ যদি আমরা বলি, যখন আমরা গোল তৈরি করি, এবার গোল মানে সেটা কোনো কাজ, এবং সেই কাজ মানে তার একটা রেজিস্ট্যান্স থাকবে। সেই কাজটা করতে গেলে প্রথম রেজিস্ট্যান্স আসবে আমাদের মাইন্ড থেকে, তারপর শরীর থেকে। ঠিক আছে, বিভিন্ন লেভেলে তার একটা রেজিস্ট্যান্স তৈরি হবে। যখন আমরা এক্সাইটমেন্টের বশবর্তী হয়ে কোনো গোল তৈরি করি, রেজলিউশন তৈরি করি যে 1 ঘন্টা এক্সারসাইজ করবো পার ডে, প্রথম দিকে সেই এক্সাইটমেন্ট থাকার কারণে আমরা সেটা বুঝতে পারি না। কিন্তু যখন কিছুদিন যায় তখন আমরা বুঝতে পারি যে আমার উইল পাওয়ার সাফিসিয়েন্ট নয়। এবং এই 1 ঘন্টা এক্সারসাইজ করার জন্য যে পরিমাণ উইল পাওয়ার দরকার, এবং যে পরিমাণ রেজিস্ট্যান্স আমাদের মাইন্ড, আমাদের শরীর তৈরি করে, সেটাকে আমরা কোনোভাবেই ওভারকাম করতে পারি না। যার জন্য কি হয়, যার জন্য আমরা আহ, খুব ভালো গোল, খুব ভালো জিনিস, সেটাকে কন্টিনিউ করতে পারি না। 2-4 দিন করার পর সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এটাই হলো মেইন কারণ যে যে কোনো ভালো গোল, ভালো জিনিস, ভালো প্র্যাকটিসকে আমরা, হ্যাবিটকে আমরা কন্টিনিউ করতে পারি না। এটা একটা মুদ্রা কারণ। ঠিক আছে, যেমন ধরুন একটা আমি একটা উদাহরণ দেই। যে আমি আমার মাথাটাকে, আপনি আপনার মাথাটাকে চুলকাবেন। ঠিক আছে, আমি মাথাটাকে চুলকালাম। ঠিক আছে, এবার যদি বলি আপনি আগামী 7 দিনের মধ্যে একটা 100 পাতার বই পড়ে ফেলবেন, এই দুটো কাজ, দুটোই কাজ। একটা মাথা চুলকানো, একটা হলো আপনার একটা 100 পাতার বই পড়া। তাহলে কোন কাজটা ইজিলি সাকসেসফুল হবে? মাথা চুলকানোর ব্যাপারটা। কারণ কি, এই মাথা চুলকানোর যে কাজটা সেটা এতটাই মানে কম, এতটাই ছোট এবং এতটাই নগণ্য, ফলে এর যে রেজিস্ট্যান্স যেটা তৈরি করে সেটা খুবই মিনিমাম। আমাদের ব্রেন সেটাকে অনেক ক্ষেত্রে রেকগনাইজই করতে পারে না যে এটা কোনো আবার কাজ হলো নাকি। মাথাটাকে চুলকে দিলাম, একটু মাথাটাকে একটু চুলকে দিলাম। ঠিক আছে, এটা সো ইজি। এবার আমাদের গোলগুলো কি হয়, গোলগুলো যেমন বললাম যে 100 পাতার একটা বই পড়তে হবে আগামী 7 দিনের মধ্যে।
এই 100 পাতার একটা বই পড়তে হবে আগামী 7 দিনের মধ্যে, এই যে কাজটা, এটাও একটা কাজ। কিন্তু এই কাজটার মধ্যে কি আছে? 100 পাতা, 100টা পাতা আছে। 100টা পাতার মধ্যে প্রতিটা পাতাতে 3 4 থেকে 400 ওয়ার্ড আছে। এবং অনেকের ক্ষেত্রে সেগুলোকে পড়া বোরিং, অনেক টাইমের ব্যাপার, আমি এত টাইম কোথায় পাবো, এই ধরনের বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স আমাদের মাইন্ড তৈরি করে। ফলে কি হয়, 100 পাতার যে কাজ, বই পড়ার যে কাজটা, সেটা রেজিস্ট্যান্স বেশি হওয়ার কারণে আমাদের মাইন্ড সেটাকে অ্যাকসেপ্ট করে না। মাইন্ড তখন বিভিন্ন বাহানা তৈরি করে, বিভিন্ন অসুবিধা, প্রতিবন্ধকতা তৈরি করে, দেখায় যে এটা সব প্র্যাকটিক্যালি সম্ভব নয়। ফলে আমরা কি হই, প্রথম দিকে তো খুব মানে উৎসাহ বা এক্সাইটমেন্টের মধ্যে বলে দিই যে ঠিক আছে, কিন্তু পরে সেটা আমাদের মাইন্ড সেটাকে সেই রেজিস্ট্যান্স থেকে নিতে পারে না। ফলে কি হয়, আমরা সেটা থেকে সরে যাই। ফলে আমাদের যে 1 সপ্তাহের মধ্যে একটা বই পড়ার যে মানে একটা যে গোল, আমি যে রেজলিউশন করলাম, সেটা সাকসেসফুল হলো না। তাহলে উপায় কি আছে? উপায় হলো, আমরা যে কোনো গোল, যে কোনো কাজ করার যে রেজলিউশন, সেটা হতে পারে আমার অ্যাফার্মেশন করা, আমার এক্সারসাইজ করা, আমার গোল রাইট করা, বা হেলদি খাবার খাওয়া, যেটাই হতে পারে, যার যেটা। সেই যে গোলগুলো আছে, সেই যে আমরা যেগুলো রেজলিউশন নেব, সেগুলোকে এতটাই ছোট রাখতে হবে, এতটাই ছোট রাখতে হবে, যেন আমাদের ব্রেনের কাছে কোনোভাবেই কোনো মানে বার্তা না যায় যে এটা একটা জাইগান্টিক কাজ, এটা একটা বড় কাজ। যখনই আমাদের ব্রেনের কাছে এই মেসেজটা যাবে যে এটা একটা বড় কাজ, এটা একটা জাইগান্টিক কাজ, তখন সে দেখবে এর রেজিস্ট্যান্স কতটা আছে। এবার রেজিস্ট্যান্সকে সে কি করবে, দিয়ে যখন দেখবে রেজিস্ট্যান্স খুব বেশি, তখন সেটাতে বিভিন্ন বাহানাবাজি করে, বিভিন্ন ধরনের আমাদের ব্রেন সেটাকে কি করবে, এটাকে স্টপ করার জন্য বিভিন্ন ধরনের ছলা কলা করবে, ঠিক আছে? ফলে সেটা হবে না। যার জন্য আমাদেরকে কি করতে হবে, গোলের সাইজ করতে হবে মিনিমাম। অর্থাৎ ধরুন আপনি 1 ঘন্টা এক্সারসাইজ করতে চান, কিন্তু আপনাকে টার্গেট রাখতে হবে যে আমি কমপক্ষে শুরু করব, এক্সারসাইজ শুরু করব, করার পরে 1 মিনিট করব। 1 মিনিট করতে পারলাম সাকসেসফুলি, চেষ্টা করব আর 5 মিনিট করব। 5 মিনিট করতে পারলাম, চেষ্টা করব আর 10 মিনিট করব। এইভাবে যদি আপনি যতক্ষণ করতে পারেন করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি কমপক্ষে 1 মিনিট দিয়ে শুরু করবেন। একইভাবে অন্যান্য গোলের ক্ষেত্রেও একই কেস, একই সিস্টেম। এবং আপনি যদি একদিন এক্সারসাইজ না করেন বা একদিন এক্সারসাইজ করেন, তাতে আপনার শরীরের খুব একটা যায় আসে না, খুব একটা তাতে কোনো মানে আহ, কোনো মানে একদিন এক্সারসাইজ করাতে না করাতে কোনো খুব একটা যায় আসে না, ঠিক আছে? কিন্তু একদিন এক্সারসাইজ করা না করাতে যেটা যার যায় আসে সবচেয়ে বেশি, সেটা হলো আপনার সাইকোলজি। একদিন এক্সারসাইজ না করার চেয়ে আপনি যদি 1 ঘন্টা না করার চেয়ে যদি আপনি 1 মিনিট করেন, আপনার মাইন্ডের কাছে একটা মেসেজ গেল যে না, এক্সারসাইজটা আজকে আমি করেছি। এই যে মাইন্ডের কাছে যে মেসেজ যাওয়ার যে ব্যাপারটা, যে আজকে আমি এক্সারসাইজ করেছি, কতক্ষণ, 1 ঘন্টা 1 মিনিট হলো করেছি, এই যে ব্যাপারটা, এটা ভীষণ ইম্পর্টেন্ট। যার জন্য কনসিস্টেন্সি মেনটেন করার জন্য আমাদের গোল অবশ্যই থাকবে 30 মিনিট বা 1 ঘন্টা এক্সারসাইজ করার। কিন্তু সেটা যেন কোনোদিনই, হ্যাঁ, আমার অফিসে তারা থাকতে পারে, বাড়িতে কাজের ঝামেলা থাকতে পারে, আমি 1 ঘন্টা করতে পারবো না, আধা ঘন্টা করতে পারবো না, কিন্তু সেটাকে আমি অবশ্যই শুরু করব, অ্যাটলিস্ট 1 মিনিট করব। বা আমার 100 পাতা বই পড়ার আমার দরকার নেই, কিন্তু কমপক্ষে বইটা খুলবো, আহ, চেষ্টা করব 15 মিনিট 20 মিনিট পড়ার। যদি কোনো কারণে সেটা টাইম পারমিট করছে না, পরিস্থিতি পারমিট করছে না, 1 পাতা পড়বো, তাও হচ্ছে না, 1 লাইন পড়বো, কিন্তু পড়বো। এই যে ব্যাপারটা, তাহলে আমাদের ব্রেনের কাছে, আমাদের মাইন্ডের কাছে একটা মেসেজ যাবে যে এ পড়ে, এ কনসিস্টেন্ট। ফলে কি হবে, আমাদের এই কনসিস্টেন্সির যে হ্যাবিট, সেটা তৈরি হবে। থ্যাংক ইউ আপনাদের। আহ, কেমন লাগলো? আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের কমেন্ট, আপনাদের ফিডব্যাক আপনারা কমেন্ট করবেন, জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট।